আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আবার চলে আসলাম অনেক দিন পরে আবার আরেকটি ভিডিও নিয়ে। তো আমি আজকে একটা কেক বানাইতেছি। এই কেকটা অর্ডার করেছিল শুধু প্রবাস থেকে আমার এক ভাতিজা, তার বাগিনার জন্মদিন উপলক্ষে, ভ্যানিলা ফ্লেভারের 2 পাউন্ডের মধ্যে। তো দেখুন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে। তো আমি এখন বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিতেছি, ক্রাম কোটিং করব এখন। তো এখন আমি একটা লেয়ার বসিয়ে দিয়েছি বোর্ডের মধ্যে। মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি দিয়ে দেবো সুগার সিরাপ। আর এখানে আমি সুগার সিরাপটা দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। তো দেখুন আমি একটু ক্রিম লাগিয়ে দিয়েছি। তো এখন আমি আরেকটা লেয়ার বসিয়ে দিতেছি। এখনও আমি সেম কাজটাই করব, সুগার সিরাপ দিয়ে দেব। তো প্রত্যেকটা লেয়ারের মধ্যে সুগার সিরাপ দিতে হবে, না হলে কেকটা খেতে একটুকুও ভালো লাগবে না, পন্সি হবে না, সফট হবে না। তো সুগার সিরাপটা দেওয়াতে কেকটা খেতে অনেক ভালো। আর দুধ দিয়ে যদি সুগার সিরাপ তৈরি করি তা তো আরও ভালো লাগে। তো এই যে আমার ক্রাম কোটিংটা করা হয়ে যেতেছে। এখন আমি ক্রাম কোটিংটা করে নিব। আর গরমের মধ্যে ক্রিম স্টিফ রাখাটা অনেক কঠিন আর অনেক কষ্টকর এই ক্রিম নিয়ে কাজ করা কেকের। গরমের মধ্যে ক্রিমটা ঠিক রাখাই যায় না, এদিক দিয়ে দিলে ওই দিক দিয়ে পড়ে যায় গলে। তো এইরকম অবস্থা গরমে, আর ঘরে গরমটা খুবই বেশি। তো এখন আমার ক্রাম কোটিংটা করা হয়ে গেছে। আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো, 20 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপর আবার খুলে কাজ করব। তো এই যে আমি 20 মিনিট পরে আবার ক্রিমটা খুলে নিয়েছি, কেকটা খুলে নিয়েছি। তো এখন আমি আবার কেকটাকে ফিনিশিং দিব। এখন আমি চতুর্দিক দিয়ে ক্রিমটা লাগিয়ে নিতেছি। এই যে দেখুন আমি ক্রিমটা লাগিয়ে নিতেছি। কেকের কাজ করা খুবই কষ্টকর। যারা বলেন যে কেক নিয়ে কাজ করে এটা আবার কেমন কি, তেমন কি কাজ, আসলে যারা কাছ থেকে দেখে তারা বুঝে যে কেক নিয়ে কাজ করাটা কতটুক যে কঠিন। যারা দেখে তারাই বুঝবে যে কীরকম কষ্ট হয়। আর গরমের দিন তো তা আরও বেশি কষ্ট। শীতের দিন হয়তো একটু ভালোই লাগে কাজ করাটা, ক্রিমটা খুবই ভালো। এখন আমি ফিনিশিংটা দেওয়া হয়ে গেছে। উপরটা আমি ভালো করে ফিনিশিং দেই না, কারণ এখানে আমি একটা ছবি বসাবো। যে অর্ডার করেছিল তার বাগিনার ছবি। মাশাআল্লাহ বাচ্চাটাকে কত কিউট লাগতেছে দেখুন। এই যে আমি ছবিটা বসিয়ে দিতেছি। এটা মামা ভালোবেসে বাগিনার জন্য একটা উপহার পাঠিয়েছিল জন্মদিন উপলক্ষে। তো এই যে মাশাআল্লাহ বাচ্চাটার ছবিটা অনেক সুন্দর লাগতেছে। এই যে আমি একটা ফিনিশিং দিয়ে, আমি গোলাপগুলো কিছুতেই তৈরি করতে পারতেছিলাম না, গলে গলে পড়ে যেতেছিল, তাও আমি একটু কোনো মতে করে নিছি। এই যে আমার একটা রেডি করা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি একটু সুগার বল দিয়ে দেব। আর আমার কেকের চতুর্দিকের যেই সরঞ্জামগুলো যদি আপনাদেরকে দেখায় তাহলে বলতে পারতেন যে কী রকম অবস্থা আর কতটুক নাজেহাল হতে হয় কেক তৈরি করতে গেলে। কতগুলো বাড়ি, কত কিছু বড় একদম ওয়াশ করতে হয়। তো এগুলো আর আপনাদেরকে না দেখালাম। তো এই যে আমার কেকটা ডিজাইন করা শেষ। এখন আমি কিছু পাতা অ্যাড করে দেব। লিপ নজল দিয়ে একটু পাতা দিয়ে দিতেছি গোলাপগুলোর সাইডে। এই যে হইতেছে না, ক্রিমটা গলে গলে আসতেছে, সেই জন্য পাতাগুলোও সুন্দর হইতেছে না। আর আজকে খুবই গরম, বেশি গরম, তো সেই জন্য মনে হয় একটু বেশি সমস্যা হইতেছে। তো এই যে এখন আমি একটু সুগার বল দিয়ে দেব উপরে, সব দিক দিয়ে একটু সুগার বল দিয়ে দেব যাতে একটু সুন্দর লাগে। সুগার বলটা বাচ্চারা খেতেও পছন্দ করে। দেখুন সুগার বল আমি সব দিকে দিয়ে দেব এবং সাইডেও দিয়ে দেব। সুগার বলটা আমি একটু বেশি দিতেছি, কারণ বাচ্চারা সুগার বলটা একটু খেতে পছন্দ করে, দেখতেও ওদের কাছে ভালো লাগে, তো সেই জন্য একটু বেশি সুগার বল দেওয়া হয়েছে। এই যে দেখুন আমার এখন আমি সাইডে সুগার বল দিতেছি। গরমে হাতের মধ্যে সুগার বলগুলো গলে যাইতেছে, এত গরম। তো এই যে আমার একটা ডেকোরেশন করা শেষ হয়ে গেছে, ফাইনাল লুক।
বলবেন আমার কেকটা কীরকম হয়েছে। আর আমি আসলে নতুন তো শুরু করতেছি, তো আস্তে আস্তে মোটামুটি একটু ভালো অর্ডারই আসে এখন। তো কাজ করি, দেখি আল্লাহ কী করে। তো এই যে দেখুন কেকের কাজটা শেষ সম্পূর্ণ হয়েছে। মাশাআল্লাহ বাচ্চাটাকে অনেক সুন্দর লাগতেছে। সবাই দোয়া করবেন যাতে আমি পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমি যাতে ভালোভাবে কাজ করতে পারি কেকের। সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা ইউটিউব থেকে, আর ফেসবুক থেকে ফলো করে দিবেন। এরকম ছবি দিয়ে যদি কেক নিতে চান তাহলে অর্ডার করতে পারেন। এই কেকটার সাথে কিছু গিফটও ছিল। এই যে গিফটটা চকলেট। তো যারা এরকম সারপ্রাইজ দিতে চান তাহলে অর্ডার করতে পারেন। আল্লাহ হাফেজ।